অঞ্জনা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রত্যেক শনি আর মঙ্গলবার ঠিক সকাল 9টায় আমি হাজির হচ্ছি আপনাদের সামনে নতুন নতুন রান্না নিয়ে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নমস্কার, আমি অঞ্জনা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। পুজো মোটামুটি আমাদের সমস্ত পুজো শেষ হয়ে গেছে। পুজোতে তো খুব আনন্দ করেছি। নতুন নতুন জামা কাপড় পরা, কোথায় গিয়ে রেখেছি কিছুই বুঝতে পারছি না। এখন দেখছি আলমারির অবস্থা ভীষণ খারাপ। তো মোটামুটি আপনাদেরও সেই একই ব্যাপার। তো আজকে আমি আলমারিটা পরিষ্কার করে গোছাবো, এদিকে রান্নাও করতে হবে। তো আমি একটা চটজলদি চিকেন দেখাবো, চলুন ভিডিওটা শুরু করি। এখানে 600 গ্রাম চিকেনকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চিকেনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমেই আমি যেই কড়াই রান্না করব সেই কড়াইটাই আমি নিয়ে নিলাম, মানে শর্টে যেটাকে বলে। প্রথমেই বললাম চটজলদি। তো এই কড়াইটার মধ্যেই আমি চিকেনগুলোকে নিয়ে নেব। তারপর আমি এখানে বড় বড় 4টে পেঁয়াজকে এরকম একদম জিরি করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো আমি এর মধ্যে সব দিয়ে দেবো। একটু হাত দিয়ে এরকম করে ভেঙে দেবো পেঁয়াজগুলোকে। এটা কিন্তু খুবই চটজলদি করা যায়। তারপরে দেব স্বাদ মতো লবণ। 1 চামচের মতো, পুরো ভর্তি 1 চামচ নুন দিলাম। এরপর দেব আমি 1 চামচ জিরের গুঁড়ো। আর আমি দেব এখানে একদম ধনেকে আমি এরকম হাফ ভাঙা করে নিয়েছি, বেটেছি কিন্তু পুরো গুঁড়ো করিনি। এই গুঁড়োগুলো এরকম করে দিলে বেশ হালকা একটা ধনের কুচি মুখে পড়লে বেশ ভালো লাগে টেস্ট। আপনারা যেরকম ধনের গুঁড়ো যদি গুঁড়ো পাবেন গুঁড়োও দিতে পারেন। তা আমি এরকম ধনের গুঁড়ো 1/2 চামচ দিলাম। দেব 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। তারপর দেব 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। হলুদ দিলাম, এখানে 1 চামচের মতো হলুদ দিয়ে দিলাম। এবার দেব এর মধ্যে পুরো সর্ষের তেল দিতে হবে। এই রান্নাটায় কিন্তু সর্ষের তেল অতি অবশ্যই দিতে হবে। তেল দিলাম, দিয়ে ভালো করে চিকেনটাকে আমি মাখিয়ে নেব। খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে, বেশ একটু সময় নিয়ে। যত ভালো করে মাখাবেন তত এইটার ভেতরে ভালো মতো মশলাগুলো ঢুকে যাবে। আমি অল্প এখন মেখে নিয়ে এখানে আমি দেব 1/2 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। এগুলোকেও দিয়ে আমি ভালো করে আবার মেখে নেব। এটাকে প্রথমেই বললাম খুব ভালো করে কিন্তু মাখাতে হবে। ভালো করে আমি এটাকে কিন্তু মাখিয়ে নিয়েছি। এবার আমি এটাকে একটু রেস্টে রেখে দেব।
5 মিনিটের মতো রেখে দেবো। 5 মিনিট আমার রাখা হয়ে গেছে। এবার আমি এটাকে পুরো বসিয়ে দেব। এটা ধরেই আমি গ্যাসে বসিয়ে দিলাম। এটা একদম যতটা টেম্পারেচার কম থাকে, মানে একদম লো ফ্লেমে এটাকে রেখে দিতে হবে। আর আমি এটাকে রাখার আগে এর ওপরে কিন্তু আরেকটু কাঁচা সর্ষের তেল এরকম ছড়িয়ে দিলাম। দিয়ে এটা আমি এখন মোটামুটি 20 মিনিট এটাকে আমি নাড়াচাড়া করব না, এটাকে এরকমই রেখে দিতে হবে। 20 মিনিট হয়ে গেছে। আমি 20 মিনিটে অন্য কাজ সেরে এসে এবার আমি ঢাকনাটা খুলবো, দেখে নেব কতটা হয়েছে। বাহ, অনেকটা কিন্তু জল বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি একদম শুকনো শুকনো মেখেছিলাম। তো এটাকে একটু নাড়িয়ে দেব। একটু নাড়িয়ে দিলাম ভালো করে। এবার আমি এর মধ্যে একটু দেব টমেটো কুচি। টমেটো আরেকটু দিলে ভালো হতো, কিন্তু আমার কাছে আর টমেটো নেই। একটা গোটা টমেটোকে দানাগুলো অবশ্যই ফেলে দেবেন, নাহলে টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়। টমেটো আর একটা পারলে 2টো টমেটো লাগবে। আর আমি এখানে একটু সিজিয়ান চিলি গার্লিক পেস্ট একটা নিয়েছি, তো এটা আমি এর মধ্যে দেব। এটা অপশনাল থাকলো, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এটার মধ্যে এমন কিছু টেস্টের ডিফারেন্স হবে না। একটু এই সসটা দিয়ে দিলাম। দিয়ে খুব একটা নাড়াবো না এটাকে আবারও আমি মিডিয়ামে রেখে আছে এটাকে আর নাড়ানাড়ি করব না। আবার 10 মিনিটের জন্য চাপা দিয়ে আমি আবার অন্য কাজে চলে যাব। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এটা দিয়ে কিন্তু অনেকটা এবার চিকেন সেদ্ধও হয়ে গেছে। আর টমেটোগুলো কিন্তু আমি উপর দিয়ে দিয়েছিলাম, যে টমেটোগুলো একদম গলে গেছে। আর গ্রেভি কতটা সুন্দর, আমি কিন্তু এক ফোঁটাও এখানে আপনারা দেখেছেন জল ইউজ করিনি। পেঁয়াজগুলো থেকে মশলাগুলো আর চিকেন থেকে জল বেরিয়ে কি সুন্দর গ্রেভি হয়েছে। চিকেন একদমই সেদ্ধ হয়ে গেছে, এরকম পুরো সিদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু একদমই টাইম লাগে না, কিন্তু এটাকে যত লো ফ্লেমে করবেন এর টেস্ট কিন্তু ততটাই সুন্দর হবে। তো এর মধ্যে এবার আমি একটু দেব গরম মশলা। হাফ চামচ মতো গরম মশলা দিয়ে দিলাম। সেন্টটাও কিন্তু খুব দুর্দান্ত বেরিয়েছে। এবার আমি এটাকে ফ্লেমটাকে কিন্তু একটু বাড়িয়ে নিলাম। এটা কিন্তু একদম রেডি, কারণ এটা দিয়ে এবার তেল ছেড়ে দিয়েছে, তেল ছাড়তে শুরু হয়ে গেছে। আর মাংস চিকেন একদম সেদ্ধ হয়ে গেছে। এটা আমার পুরোপুরি রেডি। গরম মশলা দিয়ে দিলাম। তো এটাকে এবার আমি পরিবেশন করে নেব। এটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি পরিবেশন করে নেব। হয়ে গেল আমার তুরন্ত চিকেন। বাড়িতে যদি কাজের চাপ থাকে, পেট তো মানবে না, রান্না করতেই হবে, তাহলে এইভাবে চিকেনটা অতি অবশ্যই ট্রাই করবেন। খেতে কিন্তু হেভি হয়, আমি মাঝে মধ্যেই করি। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা।